বাবার হাতে খাবার তুলে দেওয়া নিয়ে কথা। আমাকেই যে দিতে হবে তার কোনো মানে নেই। ছোট ভাই, আমি এমএ পাস করেছি, রামকৃষ্ণর ইচ্ছায় আমি পিএইচডি করব, আর আপনি বলছেন প্যাসেঞ্জারদের সামনে আমি খাবার সার্ভ করব? কি হচ্ছে কি? প্লিজ দুলাল, উনি আমার বাবা হন। আমি আপনার বাবা দুলাল নই। খুব ভালো মার্কস তো আপনার, এটা যদি আমি ছেড়ে ফেলি। আপনার বাবার সিট নাম্বার কত ছোট ভাই? উঠে আসুন, উঠে আসুন। এটা কার গাড়ি? এটা আমার রিলেটিভের, আমার মামার। বোলপুর যাবো, চলুন। হাওড়া পাহাড়িয়া এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। এত রাতে এখন খাবার পাবো করতে গে? হে রামকৃষ্ণ, কি করে আমি এই ট্রেনে উঠে উড়ে বলছি কত করে? 40 টাকা এক প্যাকেট। 30 করে হবে, 3 প্যাকেট দেবো। 100 টাকা, 100 টাকা হবে? দিন। ঠিক আছে। এতগুলো সিনিয়র সিটিজেন, এর মধ্যে চিনব কি করে ওর বাবাকে? দুম করে যদি কাউকে খাবার দিতে চাই, পট করে যদি জিজ্ঞেস করে আমি কে? হে রামকৃষ্ণ, ট্রেনের ওপর এত চাপ পড়লে কাল আমি ইন্টারভিউ দেবো কি করে? ছোট ভাইকে একবার ফোন করে জিজ্ঞেস করি ওর বাবাকে। হ্যাঁ হ্যাঁ বলুন। আমি একটা আইডিয়া দিচ্ছি, কান খুলে শুনুন। এটা কোনো আইডিয়া হলো ছোট ভাই? হ্যাঁ, আমি জাতির ভবিষ্যৎ। হ্যাঁ, রামকৃষ্ণর আশীর্বাদে ভবিষ্যতে জাতির জনক হওয়ার সম্ভাবনা আছে। আমাকে দিয়ে এত ছোট কাজ করাবে ছোট ভাই? আপনার সার্টিফিকেটটা এখন আমার হাতেই আছে। খবরদার ছোট ভাই, আপনারা জাতির জনক হওয়া হলো। জাতির তুমি এত বড় ক্ষতি করো না ছোট ভাই। রামকৃষ্ণর দিব্যি জাতির ভবিষ্যৎ কিন্তু কোনোদিনও আপনাকে ক্ষমা করবে না। রুটি আন্ডা গাড়ি, রুটি আন্ডা গাড়ি। এটা খাবার দিন না। ও এই নে, 40 টাকা দিন। এই বাবা, আমার কাছে তো 10 টাকা খুঁজতে হবে না। আচ্ছা ঠিক আছে, আপনি রেখে দিন, রেখে দিন। এত রাত্রে খাবার দিচ্ছেন তো, রেখে দিন। থ্যাংক ইউ। হ্যাঁ, ইন্টারভিউ দিতে না পারলে এবার থেকে এই বিজনেসটাই শুরু করব। রুটি আন্ডা কারি, রুটি আন্ডা কারি। ও ভাই, রুটি আন্ডা কারি দাও তো। 40 টাকা দেবে। রুটি আন্ডা কারি। হ্যাঁ এই নাও। রুটি, রুটি আন্ডা কারি, আন্ডা কারি, রুটি আন্ডা কারি, রুটি আন্ডা কারি, রুটি আন্ডা কারি। এই দাম কত? 40 টাকা। প্ল্যাটফর্মে তো 30 টাকা বিক্রি করছে। তো প্ল্যাটফর্ম থেকে নিয়ে নিন স্যার। এত রাতে কত কষ্ট করে মুরগি ডিম পেড়েছে জানেন? হ্যাঁ, রুটি আন্ডা। এখন কি গান হচ্ছে ছোট ভাই? হরিনাম। আমার বাবাকে খাবার দিয়েছেন? না, আপনার বাবা 30 টাকা চেয়েছিল, আর আমার কেনা পড়েছে 33 টাকা 33 পয়সা। রামকৃষ্ণ, আরে আশ্চর্য, 30 টাকায় খাবারটা দিন না। না, লস করে দিতে পারবো না। আপনি গাড়িটা চালাবেন? খাবার জোগাড় করেছি, কোথায় 10 টাকা বেশি দেবে? আচ্ছা আপনি খাবারটা দেবেন কিনা বলুন। পারবো না। আপনার বোধহয় আর জাতির জনক হওয়া হলো না। হ্যালো হ্যালো হ্যালো, জাতিতে কপালে। বলছি স্যার, 30 টাকাই দিন। দরকার নেই, আমি প্ল্যাটফর্ম থেকে নিয়ে নেবো। আচ্ছা 20 টাকা স্যার। ভাবুন আপনার ছোট ছেলে ঘুরিয়ে ওড়াবে বলে চাইছে। বললাম তো নেবো না। আচ্ছা লাস্ট কথা স্যার, 10 টাকা। তুই যাবে এখান থেকে? এই রে, আপনাকে আমি ফ্রিতে দিয়ে দিলাম। তুমি কি আমাকে ভিখিরি ভেবেছো? যে বিনা পয়সা আমাকে খাবার খাওয়াবে? একেবারে বিনি পয়সায় দিইনি স্যার। বাসের কম্পার্টমেন্টে আপনার ছেলে দাম দিয়ে দিয়েছে স্যার। চিটিং বাজ কথা। একবার দাম নিয়ে দ্বিতীয়বার দাম চাইছো? কালকে আমার বিয়ে, নলে মেরে না একবার লোয়ার পার্ট ফেলে দে। দৌড়াতে বিনা পয়সায় খাবার এনে দিলাম, তাও কেলানি খেলাম। ভবিষ্যৎ প্রজন্ম এদের কোনোদিন ক্ষমা করতে পারবে না। রামকৃষ্ণ দেখো, ট্রেনটা ধরতে পারি না। ধরতে পারি কি? আপনি মনে করুন আপনি ট্রেনে উঠে পড়েছে। বুঝলেন, নিন ঘুমিয়ে পড়ুন। ও জানান, আপনার ভালো করে ঘুমাবার জন্য একটা মিষ্টি গানে ফিল্ম লাগিয়ে দিচ্ছি। এই কি হলো? করছে কেন? মনে হয় না ভুল করে লালবাজারে ফিল্ম ধরে ফেলেছি, কারণ কিউনিং করে অন্য ফিল্মেই যাই। সবে তো